সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আইসিটি অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ক্লাস। আজ এই ক্লাসে আমরা শিখব এনকোডারের সর্বশেষ একটু অংশ বাকি ছিল, অর্থাৎ এনকোডার আমরা তৈরি করেছিলাম 8টি ইনপুট দিয়ে। এখন আমরা এই ভিডিও ক্লাসটিতে আমরা দেখব এনকোডারে যদি 4টি ইনপুট দেওয়া হয় সেক্ষেত্রে এনকোডারটা কেমন হয়। আমরা এনকোডারের ক্ষেত্রে এখন 4টি ইনপুট দিয়ে দেখতেছি। এনকোডারে যদি আমরা 4টা ইনপুট দিই তাহলে ব্লক ডায়াগ্রামটা হবে ঠিক এমন। আমরা এক্ষেত্রে এনকোডারের 4টি ইনপুট দিয়েছি। আমাদের যে সূত্র ছিল 2 টু দ্য পাওয়ার n সংখ্যক ইনপুট দিলে আউটপুট হয় n সংখ্যক, অর্থাৎ 4টি যদি ইনপুট দিই তাহলে নিয়ম অনুসারে 2 এর পাওয়ার 2 হয়, অর্থাৎ এক্ষেত্রে n এর মান 2, তার মানে আমাদের আউটপুট হবে হলো 2টা। এক্ষেত্রে আমরা আউটপুটটাকে এভাবে দিয়ে দেব এবং এখানে লিখে দেব এটা হলো এনকোডার। এটা হলো এনকোডারের ব্লক ডায়াগ্রাম। ইনপুট 4টিকে আমি নামকরণ করতেছি I0, I1, I2 এন্ড সর্বশেষ I3। এই 4টি নামে নামকরণ করলাম। আই দেওয়ার উদ্দেশ্য হলো এটা যেহেতু ইনপুট কথার সাথে এই ওয়ার্ডটার সাথে আইটা মিলে ভালো, এই কারণে আমি আই দিলাম। তোমরা চাইলে অন্য কোনো অক্ষর ব্যবহার করতে পারো, এনকোডার যেহেতু এটা ই ব্যবহার করতে পারো, অন্য যে কোনো অক্ষর ব্যবহার করতে পারো। এবং আউটপুট দুটাকে আমি নাম দিচ্ছি, একটা হলো এ এবং আরেকটা হলো বি। এভাবে আমরা এনকোডারের ব্লক ডায়াগ্রামটা একটু অঙ্কন করে নিব। বাট যে ব্লক ডায়াগ্রামটি অঙ্কন করলাম এটার একটু নামকরণ করতে পারি আমরা 4-2-2 লাইন এনকোডার। তোমরা একটু খেয়াল করো, 4টা থেকে 2টা, তাই এটাকে বলা যায় 4-2-2 লাইন, 4-2-2 লাইন এনকোডার। এই এনকোডারের ব্লক ডায়াগ্রাম দেখে দেখে এখন আমরা এনকোডারটির সত্যক সারণী তৈরি করে নিব। এনকোডারের সত্যক সারণী তৈরি করতেছি। আমাদের এখানে 4টা ইনপুট আছে, 2টা আউটপুট আছে। আমরা 4টি ইনপুট নিয়ে নিচ্ছি এবং 2টা আউটপুটের কলাম নিয়ে নিচ্ছি। ইনপুট 4টি হলো একটা I0, পরেরটা I1, তারপরেরটা I2 এবং সর্বশেষ I3। আর আউটপুট দুটি হলো একটা এ এবং আর একটা বি। এভাবে আমরা হেডলাইনটা সাজিয়ে নিব। আর এর উপরে এই যে এই রোতে আমরা এখানে লিখে দিতে পারি এটা হলো ইনপুট এবং এটা হলো আউটপুট। এখন এই যে হেডলাইন যে সাজালাম, হেডলাইন সাজানোর পরে আমরা নিচেই কয়টা ঘর করব। তোমাদের নিশ্চয় মনে আছে 8টা ইনপুট বিশিষ্ট এনকোডার যখন করেছিলাম তখন বলেছিলাম এনকোডারের ক্ষেত্রে একটু ভিন্ন আছে যে আমরা আউটপুট দেখে দেখে নিচেই রো তৈরি করব। আউটপুট যদি থাকে 2টা, রো হবে নিচেই কয়টা, হেডলাইনের নিচেই রো হবে হলো 4টা। আউটপুট যদি থাকে 3টা, নিচের দিকে আমরা রো করব হলো 8টা। আউটপুট যদি থাকে 4টা তাহলে নিচের দিকে রো করব কয়টা, 16টা। এভাবে আমরা রো গুলো তৈরি করে নিতে পারি। এক্ষেত্রে 2টা আউটপুট, তাই আমরা এখানে কি করব, 4টা রো তৈরি করব। চারটা রো তৈরি করার পরে আমরা এই এনকোডারের যে সত্য সারণীটা দেখতেছি, এখানে যে এই যে ফাঁকা যে সেলগুলো আছে এই সেলগুলো আমরা একটু পূরণ করে নেব। আমাদের একটু মনে রাখতে হবে, আমি আগের ভিডিওতেও বলেছিলাম আবারও বলতেছি যে এনকোডারের যে বর্তনীটা, এই বর্তনীর ক্ষেত্রে সত্যক সারণী তৈরি করতে গেলে আউটপুটটাকে ইনপুটের মতো ভেবে নিতে হয়। যেমন আমরা রো তৈরি করেছি, ইনপুট দেখে দেখে রো তৈরি করতে হয়, এখানে আউটপুট দেখে করেছি। আর এই আউটপুটটাকে আমরা পূরণ করব ইনপুটের মতো, এই কথাটা একটু আমাদেরকে মনে রাখতে হবে। তাহলে এখানে হিসাব অনুযায়ী 2টা ইনপুট 2টা আউটপুট, বাট আমরা ইনপুটের মতো পূরণ করব এই আউটপুট 2টাকে। একটা 0 একটা 1, আমরা ডাইনেরটাই সর্বদা বসাই, একটা 0 একটা 1, এবং এর বামে আসলে একটাকে ডাবল করে বসাই কয়টা, 2টা 0 এবং 2টা 1। এভাবে আমরা এই আউটপুটটা, এনকোডারের আউটপুটটা ইনপুটের মতো করে পূরণ করে নেব। নেওয়ার পরে এনকোডারের যে অরিজিনাল ইনপুট আছে 4টি, এটা একটু পূরণ করব। আর তোমাদের নিশ্চয়ই মনে আছে আমরা কোনাকুনি এভাবে 1 দিব, কোনাকুনি 1 দেব এবং বাকি ঘরগুলোতে আমরা 0 দিয়ে দিব।
এভাবে আমরা এনকোডারের সত্য সারণীটা পূরণ করে নেব। আমি এর মাঝে একটু বলে আসি, এনকোডার যারা তোমরা 8টি ইনপুট বিশিষ্ট এনকোডার এখনো দেখোনি, সরাসরি এই 4 ইনপুট বিশিষ্ট এনকোডারের ক্লাসটি দেখতেছো, তোমাদের সবার উদ্দেশ্যে বলতেছি, এনকোডার হলো এমন একটি সমন্বয় বর্তনী, যেই বর্তনী মানুষের বোধগম্য ভাষাকে কম্পিউটারের বোধগম্য ভাষায় রূপান্তর করে দেয়। এই বর্তনীটাই হলো এনকোডার। তাহলে আমরা বলতে পারি যে বর্তনী মানুষের ভাষাকে কম্পিউটারের ভাষায় রূপান্তর করে ওই বর্তনীকে এনকোডার বলে। আর এনকোডারে 2 টু দ্য পাওয়ার n সংখ্যক ইনপুট দিলে আউটপুট হয় n সংখ্যক, এটাও আমাদের মনে রাখতে হবে। এখানে দেখো 4টি ইনপুট, তাই এখানে আউটপুট হয়েছে 2টা। 2 টু দ্য পাওয়ার n সংখ্যক ইনপুট দিলে আউটপুট হয় n সংখ্যক, এই সূত্র অনুসারে। সত্যক সারণী করার পরে এখন আমরা এনকোডারের লজিক সমীকরণটা বের করব। সত্যক সারণী দেখে দেখে কয়টা আউটপুট আছে? 2টা, একটা এ এবং আরেকটা বি। যেহেতু 2টা আউটপুট, সেক্ষেত্রে এই এনকোডারটার সমীকরণ হবে হলো 2টা, কারণ আমরা ইতিপূর্বে জেনেছি যে যার যে কয়টা আউটপুট থাকে সে তার সেই কয়টা সমীকরণ তৈরি হয়। এই এনকোডারের ব্লক ডায়াগ্রাম থেকে দেখতে পারতেছে আউটপুট আছে 2টা, তাই এক্ষেত্রে এই এনকোডারের ক্ষেত্রে আমাদের সমীকরণ হবে হলো 2টা। প্রথম সমীকরণ আমরা সত্য সারণী থেকে করে নিব যে এই যে এ এর প্রথম 2টা 0 আছে, আমরা জানি 0 থাকলে বাদ, অর্থাৎ মিথ্যা, মিথ্যা থাকলে বাদ দিয়ে দিব আমরা। এই দুটা বাদ দিয়ে দিলে আমাদের পরবর্তী 2টা সত্য আছে। প্রথম যে সত্যটা আছে, এখানে আমরা যদি বামের দিকে আছে ইনপুট যে সত্য, এটা হলো I2 তে, তাই আমরা এখানে I2 লিখব প্লাস, এবং এর ঘরে এর যে কলামে, এই কলামে আমরা আরো একটা সত্য পাচ্ছি, এই সত্য বরাবর আমরা বামের দিকে আসলে ইনপুট সত্য পাচ্ছি হলো I3, তাই এখানে আমরা I3 দিয়ে নেব। আমরা দেখতে পারতেছি এর কলামে আর কোনো সত্য নাই, অর্থাৎ এর কলামের থেকে যে এর সমীকরণটা বের করার কথা ছিল সেটা আমরা বের করে ফেললাম। এখন আমরা বির কলামটা দেখব। বির কলামে প্রথমটা মিথ্যা, ওটা বাদ, এবং পরেরটা সত্য আছে। এই সত্যর এখানে আমরা ইনপুটের কি অবস্থা দেখে আসি। ইনপুটটা I1 সত্য, আমরা এখানে I1টা নিয়ে নিব। এবং বির কলামে আমরা আরো একটা সত্য পাচ্ছি। এই সত্যর ক্ষেত্রে আমরা যদি বামের দিকে আসি, ইনপুট দেখতে পারতেছি I3টা সত্য, এটার ক্ষেত্রেও I3টা সত্য, এক্ষেত্রে আমরা I3টাকে এখানে নিয়ে নিব। বি এর কলামে আমরা আর কোনো সত্য পাচ্ছি না, অর্থাৎ বি এর যে সমীকরণটা বের করার কথা ছিল সেটাও আমরা বের করতে পারলাম। এখন আমরা এই এনকোডারের যে 2টি সমীকরণ পেলাম, এই 2টি সমীকরণ দেখে দেখে আমরা এনকোডারের লজিক সার্কিট তৈরি করব। তো এখন এই সমীকরণ দেখে যে সার্কিট তৈরি করতে হয়, এটার নিয়ম তোমরা নিশ্চয় জানো, যে সমীকরণের ডাইন পাশে অর্থাৎ কয়টি ইনপুট আছে। আমরা এক্ষেত্রে দেখতে পারতেছি মোট 1 2 3, মোট 3টা ইনপুট আছে। আমরা চাইলে 3টা ইনপুট নিতে পারি, বাট এক্ষেত্রে আমাদের আরেকটু মনে রাখতে হবে যে এনকোডারের মোট ইনপুট কয়টা? 4টা। একটা হলো I0, এবং দ্বিতীয়টা হলো I1, I2, I3। আমরা সার্কিট অঙ্কন করতে গেলে সমীকরণের সমান চিহ্নের ডাইনে যে কটা ইনপুট থাকে সেই ইনপুটগুলো পাশাপাশি লিখে এদের জন্য একটা করে দাগ টানি। এই নিয়ম অনুসারে আমরা এখানে এই 4টি ইনপুটের নিচ দিয়ে একটা করে দাগ টানলাম। বাট এখানে একটা কথা মনে রাখতে হবে, এই সমীকরণের ডাইন পাশে যদি আমরা খেয়াল করি তাহলে কিন্তু ইনপুট ছিল 3টা, একটা হলো I1, I2 এন্ড আরেকটা হলো I3। অর্থাৎ আমরা যদি এখানে I যে 0টা এটা যদি না ব্যবহার করি, তাও আমাদের এনকোডারের লজিক সার্কিট তৈরি হয়ে যাবে। এখন আমরা 4টা নিয়ে নিলাম, যেহেতু মূল যে ব্লক ডায়াগ্রাম এখানে 4টি ইনপুট ছিল, এখানেও দেখতে পাচ্ছি ইনপুট হলো 4টা, তাই 4টা নিয়ে নিলাম, পাশাপাশি নিয়ে আমরা দাগ টানলাম। পরের কাজ আমরা এখানে একটু দেখবো যে সমীকরণে I2 আর 3 যোগ অবস্থায় আছে, সুতরাং আমরা এখানে I2 এবং I3 কে নিয়ে যে অর গেটে দিয়ে দিব, কারণ আমরা জানি যোগ করে হলো অর গেট, তাই আমরা এখানে অর গেট দিয়ে দিচ্ছি। এটা হলো আমাদের এর সমীকরণ I2 প্লাস I3। এই যে I2 এবং I3 অর গেটে যাওয়ার কারণে I2 আর 3 যোগ হয়ে গেছে। এর পরবর্তী যে সমীকরণ I1 এবং 3 যোগ হচ্ছে বি তে, তাহলে আমরা এখানে I1 নিব, দেন I3 নিব, নেওয়ার পরে এখানে আরো একটা অর গেট ব্যবহার করব, তাহলে আমাদের বি এর যে সমীকরণ সেটা হয়ে যাচ্ছে I1 প্লাস I3। এটা হলো আমাদের বি এর সমীকরণ। এই লজিক সার্কিটটার নিচের দিকে আমরা একটু এভাবে লিখে দিব যে 4 ইনপুট বিশিষ্ট এনকোডারের লজিক সার্কিট বা যুক্তি বর্তনী।
এভাবে আমরা এনকোডারের 4টি ইনপুট দিয়ে এনকোডার তৈরি করতে পারি, 8টা ইনপুট দিয়ে এনকোডার তৈরি করতে পারি,